আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে তারিখ হচ্ছে 2-3-2025। তো বেসিক্যালি আজকে সারাদিন ছিল প্রথম রোজা। তো সারাদিন রোজা রাখার পরে তারাবি নামাজ শেষ করে আসলাম ভিডিওতে আসার মেন রিজন হচ্ছে জাস্ট একটা জিনিস শেয়ার করার জন্য। সেটা হচ্ছে একটা রিয়েলাইজ আসলো নিজের মাঝে। সেটা হচ্ছে একটা টাইম ছিল যখন রোজার মাসটাতে বেসিক্যালি আমরা সবাই, মানে আমি যদি বলি স্পেসিফিকলি, যদি আমার কথা বলি, আমার সাথে যারা ছিল, যেমন অনেকেই ছিল, সিনিয়র জুনিয়র অনেকেই ছিল, যারা আমরা রাত জেগে পাবজি খেলতাম। তো ওই টাইমটা আমরা পার করছি। বিশেষ করে গত রোজার কথা যদি বলি, মোটামুটি আমাদের ফুল স্কোয়াডটা একদম সবাই এই টাইমটাতে পাবজি খেলতাম। যখন আমি ভিডিওটা শ্যুট করতেছি, বেসিক্যালি এই টাইম থেকে শুরু হইতো, একবার সেহরি পর্যন্ত আমরা পাবজি খেলতাম। আর এর আগের কথা যদি বলি, যেমন এর আগের বছরের কথা যদি বলি, ওই টাইমটাতে হয়তো যে আমরা এই টাইমটাতে বেসিক্যালি যে সেহরির আগ পর্যন্ত এলাকার যারা ছিলাম, আমরা এলাকার ফ্রেন্ড, ছোটো ভাই বড়ো ভাই যারা ছিলাম, আমরা পাশের এলাকাতে যেতাম, হাঁটাহাঁটি করে রাস্তা দিয়ে হাইটে যেতাম, সামনের যে এলাকা ওইটাতে যেতাম, দেন আবার ব্যাক করে সেহরির আগে বাসায় আসতাম। তো আসলে সত্যিকার অর্থে সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জেস আসতেছে, এইগুলো আর করা হইতেছে না। যেমন আগের রমজানে যেটা করছি, আগের রমজানে প্রচুর পরিমাণে পাবজি খেলা হয়েছে, ফেসবুকে টাইম দেওয়া হয়েছে, বাট এই রমজানে সেটা আর কন্টিনিউ করা হইতেছে না, বা পসিবল হইতেছে না, চাইলেও পসিবল হইতেছে না, সবাই ব্যস্ত। যেমন অনেকে আছে যে যারা পাবজি রেগুলার খেলতো, ওরা অলরেডি অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে। পার্সোনালি আমার কথা বললে, আমার হাতে অনেকগুলো এডিট জমে আছে, যেগুলো আমি এডিট করার জন্য টাইম পেতেছি না। তো সব দিক থেকে চিন্তা করলে যে টাইমগুলো আসলে কি, যখন যে টাইমটা পাই আমরা, ওই টাইমটা ওইভাবে এনজয় করা উচিত। পার্সোনালি যদি বলতে যাই যে এখন আর ওইভাবে টাইম দেওয়া হইতেছে না সব কিছুতে। আর হয়তো বা এটা লাস্টের রমজান হবে আমার জন্য, যে রমজান আমি 30টা রোজাই বাসায় রাখতে পারবো, বা বাসাতে আমরা ইফতার করতে পারবো সবাই একসাথে ফ্যামিলির সাথে। কারণ এখনই মনে হইতেছে যে না, ব্যস্ততাটা চলে আসতেছে আস্তে আস্তে। আগের মতো তেমন একটা ফ্রি টাইম পাওয়া যেতেছে না। এমন আগে একটা সময় ছিল যে না, সবসময় সবগুলা রোজা বাসায় থাকতে পারতাম, অ্যাটেন্ড থাকতে পারতাম। বাট লাস্ট এইবারের কথা যদি বলি, এইবারও দেখতেছি এমন হইতেছে যে কাজের যে নকগুলো আসতেছে, স্পেসিফিকলি যদি বলি হিন্দু ওয়েডিং যেগুলো আছে, এগুলোর ডেট অনেকগুলা এই রমজানের মাঝে পড়ে গেছে মোটামুটি। যেমন আজকে 2, 2, 3, তারপর হচ্ছে 5, 6, 7, এই তারিখগুলোতে হচ্ছে হিন্দু কিছু বিয়ের ডেট আছে, মানে লগ্ন যেটাকে বলে। তো ওইভাবে চিন্তা করতে মানে মনে হইতেছে যে না, পার্সোনালি যে ওইভাবে টাইমটা হয়তো বা এইবার যদি দিতে পারি, পরের বার যদি সেম প্রফেশনে থাকি, তো ওইভাবে ফ্যামিলিকে টাইম দেওয়া হবে না। মানে সব কিছু মিলে সবাই ব্যস্ত হয়ে যাবে আস্তে আস্তে, এই তো। আর যদি বলি ইফতারের কথা যদি বলি, অনেক সময় মনে হয়তো যে প্রথম রোজা থেকে আমাদের প্ল্যান থাকতো যে ফ্রেন্ডস যারা আছি, আমাদের এসএসসি ব্যাচ 2015-16 যে ব্যাচ ছিল, আমরা যারা ছিলাম, তো আমরা ফার্স্ট রোজা থেকে শুরু করতাম যে আমরা ইফতারের জন্য প্ল্যান করব। বাট সময়ের সাথে সাথে ব্যাপারটা এমনভাবে দাঁড়াইছে যে আমরা সেম প্ল্যানটা করি 20-25 রোজার সময়। তো টাইমটা থাকে খুব শর্ট, সবাই নিজস্ব কর্মস্থলে ব্যস্ত থাকে। লাস্টের 2টা দিন ওরা ছুটি পায়, বা 2 দিন এমন আছে, অনেকে আছে কি আগের দিন ছুটি পায়। তো সবার দিক চিন্তা করলে যে এগুলো নর্মাল বিষয়, কারণ হচ্ছে সবাই আসলে চায় যে একটা টাইম স্পেন্ড করতে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, সবাই একসাথে মিট করতে। বাট দিন শেষে ওইটা আর হয়ে ওঠে না, এই তো। তো আপাতত ছিল এই কনসেপ্ট। আর রোজার মাসে তেমন একটা কন্টেন্ট মেবি আপলোড করা হবে না, এই তো, পেজে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে অনেকগুলো ভিডিও আটকে আছে, যেগুলো আমি পোস্ট করতে পারতেছি না এডিটিংয়ের জন্য। প্রচুর পরিমাণে কাজ আটকে আছে হাতে অলরেডি। তো সবগুলো আস্তে আস্তে ক্লায়েন্টকে ডেলিভারি বুঝিয়ে দেওয়ার পরে দেন হবে আমার ব্লগের কাজ, এই তো। তো সবার উদ্দেশ্যে একটা কথাই, সেটা হচ্ছে যে হাতে সময় থাকলে ফ্যামিলিকে টাইম দিবেন। যদি তেমন একটা ব্যস্ত না থাকেন, ফ্যামিলির সাথে ইফতার করবেন সবাই একসাথে, এই তো। আর রোজার মাসটা সবাই ফ্যামিলিকে টাইম দেওয়ার চেষ্টা করবেন। দিন শেষে আজকে পারতেছেন ফ্যামিলিকে টাইম দিতে, আগামী বছর নাও পাইতে পারেন, ফ্যামিলি মেম্বার সব একসাথে ইফতার নাও করতে পারেন। না, কথাগুলো যদি বলি যে এই কনসেপ্টটা যদি আমি পরবর্তী বছরে, যদি আমি সামনের বছরের রোজাতে যদি আমি সেম ভিডিওটা দেখি, হয়তো ওই টাইমটাতে আমি বাসায় থাকবো কি না জানি না, শিওর না এখনও, যেটা বললাম, এই তো। তো সবার জন্য দোয়া রইল, দোয়া ভালোবাসা রইল। সবাই ফ্যামিলিকে টাইম দেন, ভালোভাবে এবারে নিজস্ব সময়গুলো কাটান, এই তো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, গুড বাই, স্টে উইথ প্রান্ত ভাইয়া।